ওই যুবক কি দোয়া করছিল, কতটুক মোহাম্মদ জানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুস্তাজাবাদ দাওয়া দোয়া করিয়া চলিয়া গেছে, আল্লাহ দোয়া কবুল করছে। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাম সে বস্তির মধ্যে আসছেন। এবার বস্তির মধ্যে খোঁজ করে সেই যুবকটার জন্য দোয়া করছে। সেই যুবক কোথায়? সেই যুবক কোথায়? কই যুবক তো অনেক আগেই ঘরের সাইডে ঘর ছেড়ে চলে গেছে, সে তার ঘরে থাকে না, খুঁজাও পায় না। এবার আল্লাহর কাছে বলে, মাওলা সেই যুবকটার সাথে দেখা করতে চাই, যে যুবকের জন্য অর্ধ অনু মুহাব্বতের দোয়া করছিলাম তার সাথে দেখা করতে চাই। এবার মাওলা বলে, যাও পাহাড়ের মধ্যে যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া। কিসের উপরে? পাথরের উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন বিড়বিড় করিয়া কথা বলে, কার সাথে মুহাব্বতের সাথে কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাম দিন, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক কোনো শব্দ করেন না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। এবার মাওলা পাক ডাক দিয়ে বলি, ঈসা রে, যেই কলবের মধ্যে, যে অন্তরের মধ্যে আমি মাওলার অর্ধ অনুপরিমাণ মুহাব্বত ঢুকছে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম গিয়া বলতে পারি আমাকে ছাড়া সে কাউকে চিনতে পারে না। যে দারে দেখতা হো মাই তু হি তু হায়, তু হি তু হায়, তু হি। আমার যুবক বাবারা, কাউকে মহব্বত করবো, আমার মাওলাকে মহব্বত করো। তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? কত যুবক আমার মাওলার পাগল। আমি আমার মুর্শিদ মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে। দেখি ছেলের কত পাগড়ি মাথায়, লম্বা জামা, কত সুন্দর চেহারা, সুন্নাত অনুযায়ী আমার সাথে দেখা করার জন্য আসছে। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে, আমি স্কুলের ছেলে। আমি বললাম, মাওলা তোমাকে এত সুন্দর বুঝ কিভাবে দান করছে? বলে, হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনাই ময়দানে নিয়ে গেছে। চরমনাই ময়দানে যাওয়ার পর আমার মাওলা দিনের বুঝ দান করছে। আমি এখন পাগড়ি পরিয়া টুপি মাথায় দিয়া লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই, কিন্তু ওস্তাদরা এখন পছন্দ করে না। আমার বাবা আমি ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। এখন না 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 আমার বিরুদ্ধে বাপ্পার কাছে নালিশ দিছে। তারা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে। আমি তখন পরীক্ষার জন্য বললাম, বাবা এত শীঘ্রই, এত অল্প বয়সী তোমার এত সুন্নাত অনুযায়ী চলার দরকারটা কি? এত বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলিও। এখন ওই ছেলে দুই চোখের পানি ফেলে, হুজুর হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, আমি দাদা ছাড়তে পারবো, দাদি ছাড়তে পারবো, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না। বাবা তুমি দেখো না, এই ছেলেটাকে মাওলা দিনের বুঝ দান করছে, বাবাকে দেয় নাই। এই ছেলেকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, নানা নানুকে পরায় নাই। তুমি কি দেখো নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিয়ে তার ছেলেকে পরায় নাই। নবী ইব্রাহিমকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, তার বাবাকে পরায় নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, তার স্বামীকে আমার মাওলা মাহরুম করিয়া দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার মাওলার মুহাব্বত দান করছে, তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামে ফেলাইয়া দিছে। ইকরামাকে আমার মাওলা জান্নাতের সুসংবাদ দিছে।
তার বাবা আবু জাহেলকে জাহান্নামের খুঁটা বানাইয়া ফেলাইছে। বেলাল হাবশির মতো গোলামকে আমার মাওলা কত আপন করিয়া ফেলাইছে। তার মালিককে আমার মাওলা লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা, মা বোনেরা, হেদায়েতের মালিক আমার মাওলা। ঘাড়ুসা করবা না, বুকুসা করবা না। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে আমার মাওলা বড়। আমার মাওলা সবার চেয়ে বড়। খবরদার মাওলার সামনে ঘাড় উঁচা করবা না, মাওলার সামনে সিনা উঁচা করবা না। সব সময় মাওলার সামনে নত হইয়া থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, আর বলো মাওলা রে, মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা। ও আমার জ্ঞানী বাবারা, ও আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না? বাচ্চার পেটে খুবই ক্ষুধা, কিন্তু বাচ্চার শক্তি নাই মায়ের দুধ খাওয়ার। বাচ্চার শক্তি নাই মায়ের সাথে জোর করার। বাচ্চার তো ক্ষুধা, কিন্তু জোর করার শক্তি তার নাই। মা যদি তাকে দুধ না দেয়, ইচ্ছা করিয়া বাচ্চা দুধ পান করতে পারে না। বাচ্চা শুধু কাজ হলো কান্নাকাটি করা আর আওয়াজ করা। ওই বাচ্চার আওয়াজের সাথে আমার মাওলা এত সুন্দর বন্ধন করিয়া দিছে। বাচ্চা যখন ওয়া শুরু করে, তখন মার মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করে, মার মধ্যে জোশ মারা শুরু করে। বাচ্চা ওয়া করে হাত পাও নাড়ায় আর চোখের পানি ঝরায়। ওইদিকে মায়ের মোহাব্বতে জোশ মারছে, হাতে থেকে কাজ পড়িয়া গেছে, দৌড়ে আসিয়া বাচ্চার মুখের মধ্যে দুধ দিয়া দিছে। ঠিক তোমার আমার মাওলাকে ধরার কোনো শক্তি নাই, মাওলাকে রাজি করার শক্তি তোমার মধ্যে আমার মধ্যে নাই। মাওলাকে ধরার শক্তি তোমার মধ্যে আমার মধ্যে নাই, কিন্তু খবরদার এই বাচ্চার মধ্যে মাওলাকে ডাকো, আল্লাহ 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 আমার মাওলা রে। শুধু চোখের পানি ঝরাও আর মাওলাকে ডাকা। ওই মায়ের সে 1000 গুণ বেশি মোহাব্বত করে আমার মাওলা তোমাকে আমাকে। আমার মাওলা ডাক দিয়ে বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। বান্দা তুই আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া রওনা কর, দৌড়ে হাঁটিয়া হাঁটিয়া রওনা কর। আমার রহমত তোকে দৌড়ে গিয়ে কোলে টানিয়া নেবে। আমার রহমত সাবাকাত রহমতি আলা গযাবি, সাবাকাত রহমতি আলা গযাবি। আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। বান্দা অন্যায় করছো, গুনাহ করছো, তওবা কর। তওবা করতে দেরি আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ রে,